2020 সালে বাফুফে নির্বাচনে সভাপতি পদে তরফদার রুহুল আমিনকে অংশ নিতে দেয়নি তৎকালীন সরকার, বরং হয়রানির শিকার হয়েছেন পদে পদে। মানসিকভাবে বিপর্যস্ত করতে বিভিন্ন পন্থা অবলম্বন করা হয় বলেও অভিযোগ তার। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনকে অদক্ষ হিসেবে অভিযুক্ত করেন তরফদার রুহুল আমিন। যমুনা টেলিভিশনের সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। আজ থাকছে প্রথম পর্ব। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দক্ষ সংগঠক হিসেবে নিজেকে অন্য সবার চেয়ে আলাদা করে রেখেছেন তরফদার রুহুল আমিন। খেলাধুলার প্রতি তার রয়েছে গাঢ় নিবেদন। সংগঠক কিংবা পৃষ্ঠপোষক সবখানে থাকে তরফদার রুহুল আমিনের নাম। ফুটবল উন্নয়নে ক্রীড়া বান্ধব এই সংগঠক উজাড় করে দিয়েছে নিজের সর্বোচ্চটুকু। সারা দেশে জেলা ফুটবল লীগ আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তরফদার রুহুল আমিনের। 2018-19 মৌসুমে প্রায় 80 ভাগ জেলার টুর্নামেন্ট আয়োজনে প্রত্যক্ষভাবে কাজ করার কথা জানান তিনি। এরপর বাফুফে নির্বাচনের প্রসঙ্গ এলে ইচ্ছাকৃতভাবে তাকে সর্বশেষবার নির্বাচন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই সংগঠক। আঙুল তোলেন বিগত সরকারের দিকে। আমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি, আমরা তো নির্বাচনের জন্য সব রেডি ছিলাম। আমি তো অল অন সাডেন আমাকে বলা হলো যে না, আমি যেন নির্বাচনের মাঠেই না থাকি, এবং আমি দেশের থেকে বাইরে চলে গিয়েছিলাম, এবং তার সেখান থেকে রেহাই হয়নি। আমাকে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থায় আমাকে টাচ করে দেওয়া হয়েছিল যে আমার এগেনস্ট ইনকোয়ারি ফর্ম করা হয়েছে, এটা হয়েছে। 2020 সাল থেকে আমরা ঝুলতেছি, আমি এখন স্টিল আমি হ্যাঙ্গিং। আমার বিজনেসগুলোকে ধ্বংস হয়ে গেছে। হোল সাইপোর্ট গ্রুপ একদম রাস্তায় বসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। দুর্নীতি ও দলীয়করণ মুক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন গড়তে সোচ্চার হয়েছে ফুটবল সমর্থকরা। বাংলাদেশ ফুটবল আলট্রাস ব্যানারে বাফুফের সভাপতি ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবি করেন তারা। এমন পরিস্থিতির জন্য রুহুল আমিনের দিকে আঙুল তোলেন সালাউদ্দিন। তবে আন্দোলনকারীদের সাথে কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন রুহুল আমিন। আলট্রাস কারা আমি চিনি না, আলট্রাসের কোনো লোকজনকে আমি চিনি না। আর আমি গত 4 বছরে এগুলো নিয়ে আমার করার মতো কারণ আমার নিজের বিজনেস সামলাবো। আমি তো অলরেডি বাংলাদেশ থেকে চলে যাওয়ার মতো এক্সিট মুডে চলে গেছিলাম। আমি ভিডিও ফুটেজে দেখলাম এই যে ইয়াং ছেলেদেরকে, ওদের চেহারাগুলো আমি ওই দিন দেখেছি। আমি কাউকে চিনি না, আমি নোবডি। কোনো একটা ঘটনার বিশ্লেষণ না করেই কাজী সালাউদ্দিন কান কথা শোনেন বলে অভিযোগ তরফদার মোহাম্মদ রুহুল আমিনের। সংগঠক হিসেবে তিনি অদক্ষ বলে মনে করেন তরফদার আমিন। মানুষের তো কান কথা শুনেন, উনি কান কথা শুনে অভ্যস্ত, এবং কান কথা শুনে উনি এই পর্যন্ত আছেন। এইভাবে উনি যেটা শুনেছেন উনি ইভ্যালুয়েট করেন না। ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। একজন ভালো ফুটবল প্লেয়ার ইজ নট দ্য গুড ম্যানেজার অফ দ্য ক্লাব অর অফ দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট অ্যান্ড গ্রাউন্ড টোটালি দুটো ডিফারেন্ট ইস্যু। এখন আমি একটা খুব ভালো ফুটবল প্লেয়ার, ইট ডাজ নট মিন যে আই উইল বি দ্য গুড ম্যানেজার অফ। সময়ের স্রোতের প্রতিনিয়তই পিছিয়েছে দেশের ফুটবল। এখন আর পেছে ফিরে তাকাতে চান না এই সংগঠক ও পৃষ্ঠপোষক। তাই ব্যক্তি স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ বিবেচনা করে ফুটবলকে এগিয়ে নেওয়ার আহ্বান রুহুল আমিনের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।